ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেমারি। তো আজ হচ্ছে গিয়ে রামনবমী, নবরাত্রি, দাদার বাড়িতে পুজো প্রতি বছরই হয়। তো আজ ভগবান রামচন্দ্রের জন্মদিন, তবে 26-27 তিথির মধ্যে রীতি কনফিউশন চলছে। সম্ভবত আজ থেকে তিথি লেগে যাচ্ছে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্মদিন। তো যাই হোক, পুজো হবে, যাবো, মিষ্টি আনতে যাবো। তবে ঘুমতে ঘুরতে মায়ের মন্দির সামনে গেছি, শুনে তো একটা খবর খারাপ লাগলো। ভোলে বাবার মন্দিরে তালা ভেঙে যে প্রণামী বাক্স আছে সেখান থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। তো এই জিনিসটা খুব খারাপ। কারা করলো, কেন করলো, সেটাই দেখা হবে। সিসিটিভি ফুটেজ চেক করা হবে এখন আর কি। আমাদের মন্দিরে চুরি হয়ে গেছে, তুমি জানো? তারা মন্দিরে চুরি হয়েছে, জানো? তারা মন্দিরে চুরি হয়েছে, তালা ভাঙ্গে। তারা মন্দির না, ভোলে বাবার মন্দির থেকে ওই ভাঙছে, ভাঙ্গিয়া সবার সবার বাক্স দেয় না, প্রণামী বাক্স, প্রণামী বাক্স ভাঙছে, টাকা টাকা নিয়ে নিয়েছে। বোঝো কি কোনো ছিচকে চুরির কাজ, টাকা পয়সার জন্য চুরি করেছে। তবে সোনার টিপ ছিল ঠাকুরের কপালে, বেলপাতা, তারপরে সোনার চোখ, তো এগুলোও চুরি হতে পারতো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সেগুলো কিছুই হয়নি। যাই হোক, সিসিটিভি চেক করে আশা করা যায় কিছু কিনারা করা যাবে। এখন যাবো অবন্তিপুরে, গিয়ে আগে মিষ্টি নিয়ে আসি, দাদার বাড়িতে দিয়ে আসি। সো চলো, রঙের কাজ এখনো চলছে। কালকে এতটা করেছে, ভালো লাগছে দেখতে। ঘরের ভিতরে রং হবে নাকি শুধু বারান্দাটা? তোমার গ্রিল লাগাবে কবে? ভাই সামনে বিয়ে, বাড়ি ঘর তো রং হচ্ছে। আমরা এখান থেকে কবে কবে যাবো, রওনা দেবো কবে? 20 তারিখ ভোরবেলা। 20 তারিখ তো পুজো আছে পিসির বাড়ি, বিকালে গেলে হবে না? একেতেই রাস্তা ঠিক করে না, তার মধ্যে উল্টে আরো খারাপ হয়ে গেছে, বিচ্ছিরি লাগে। কবে ঠিক হবে পুরোটা কে জানে। গরমকাল চলে এসছে, পর্দা টাঙিয়ে দিয়েছে, নাহলে পিঠটা পুড়ে যায়। এই সন্দেশটা 10টা দিয়ে দাও, আর একটা 100 টক দই দাও। আজকে সকালে সবার আগে খাবো ছোলা, কিশমিশে ভিজিয়ে রেখেছি, ছোলা বাদাম, রোজ ভুলে যাই, ফাইনালি আজকে ভিজিয়েছি। না ছোলা না, একটা বাদাম নাও। না আমি 3টে বাদাম ভিজিয়ে, একটা নাও, আর তুই ছোলা নাও। টক দইটা ঘরে রেখে এলাম, এবার গিয়ে জেঠুর বাড়িতে পুজোর মিষ্টিটা দিয়ে আসি। এখান দিয়ে হেঁটে যেতে হবে, ঈদ বসানো শুরু হয়ে গেছে। চলে এসছি জেঠুর বাড়ি। কিরে, পুজো কখন হবে? 2টো দুপুরবেলা? খেয়ে দিয়ে এখন শুয়ে, এখন আলস্য ভাঙছে। কি খেলি তুই? রুটি খাইছি, পনির তরকারি আর মিষ্টি। মিষ্টি, হলুদ মিষ্টি। অনেকদিন পর এই ভিতরের রাস্তাটা দিয়ে এলাম। কতটা চওড়া এই গলিটা, বেশ ভালো করে দিয়েছে। মাছ এনেছে, দেখো সিলভার মাছ কত বড় বড়। এটা কি পুকুরে? মা লেজা ভালো খায়, লেজাটা দেখো। আমাদের একটু এখন অনেক পয়সার প্রয়োজন, বেঁচে কিনে একটু কমায় গরমের সময়। সিলভার মাছ এনেছি। মাছ না হলে কেউ খেতে। এখানে কত টাকার মাছ? মাছগুলো বেশ বড় বড়। এখানে 80 টাকার মাছটার দাম, আর কাটামি 8 টাকা। এখন প্রতিদিন আমার এটাই ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন এই 12টা মতো বাজে, টাইলস আনতে যাবো, দেখতে যাবো আর কি। কালকে যাওয়া হয়নি, কালকে দাদাটা এসেছিল, মানে বেলা সকালে আসা কথা ছিল, এসেছিল বেলায়। তো ওই লিস্টগুলো দিল নতুন দাদাটা একটা যে এসেছিলো, ওনার সাথে দিয়ে কাজটা করাবো সব বলছি। তো এখন এই রেডি হয়েছি, টাইলস আনতেই যাবো, কামাল গাছিতে গিয়ে দেখবো। আবার আগে এখন এই আঙুর ফল ধুয়েছি, তা আঙুর ফল খাচ্ছি। এগুলো না এত মিষ্টি, বলো মা, এরকম মিষ্টি আঙুর ফল কোনোদিনও আনিনি এর মধ্যে, তাই না? রানি খা। রান্না করছে আর নেটফ্লিক্সে মুভি দেখছে। কি মুভি এটা? হ্যাঁ দেখছিস, নাম জানিস না? হ্যাঁ, বরকাদা বিয়ে হচ্ছে, ট্রেনিং নিচ্ছে রান্না বান্না। আজকে ডিমের ঝোল করেছে, দিয়ে গেছে, ছেড়ে করেছে এই যে। সো এই টাইলস আনতে বেরিয়ে পড়েছি, মানে কথা বলতে। যে দাদাটা এসেছিলো, 18 টাকা স্কোয়ার ফিট বলছে 2x2, আর 2x4 হলে 20 টাকা। আর ঘরের মেঝের জন্য ওই 34 বক্স মতন, আর 30 বক্স হচ্ছে গিয়ে রান্নাঘর আর বাথরুমের ওয়ালের জন্য। আর ওই রান্নাঘরের জায়গাটা সাজানোর জন্য আগের লোকটা তো 13,000 বলেছিল, এই দাদাটা বলেছে 6,000 মতন হলেই হয়ে যাবে। ওই লোকটাকে দিয়ে কলে ঠকে যেতাম। বাবা একবারে কনফার্ম করে নিয়েছে, কথা বলে নিয়েছে, ওই জন্য উনি আর কমাতেও চাইছিল না, বেশি রেট বলেছিল, অনেক বেশি, 45 টাকা। অটো স্ট্যান্ডে এসেছি, অনেক লাইন, তবে অটো অনেক আছে, বেশিক্ষণ দাঁড়াতে হয় বলে মনে হয় না।
11:40 অটো স্ট্যান্ডে জিজ্ঞাসা করলাম, আমাকে নামিয়েছে কামালগাছি, যেখানে পরপর সব মার্বেলের দোকানগুলো রয়েছে। এবার একটা একটা করে ঘুরে দেখি চলো। এই যে ব্রিজটা দেখছো কামালগাছিতে, এইখানটায় আমাকে নামিয়েছে। ওই দূরেও একটা দোকান দেখতে পাচ্ছি, তবে ওটাতে এখন যাব না। এই যে এখান দিয়ে পরপর শুরু হয়েছে দোকানগুলো, একটা একটা করে ঘুরে দেখি চলো। চলো ভিতর দিয়ে ঘুরে আসি। ঢুকতেই সামনে ভগবান রামচন্দ্র, আজকে রামনবমী, সামনেই হচ্ছে কি ভগবান রাম সীতা লক্ষ্মণ। ভিতরে এসছে, আমাকে একটু দাঁড়াতে, আরও কাস্টমার আছে তাদের ছাড়ছে। এই যে এখানে গ্রানাইট, মার্বেল, এগুলো সম্ভবত গ্রানাইটই হবে, সব ভর্তি। সিংহাসন, গোডাউন এটা, যেগুলো আমাদের রান্নাঘরে এ ধরনেরগুলোই লাগবে। আমি এই শোরুমের মধ্যে এসে বললো এগুলো 18x12, যেগুলো ওয়ালের জন্য, ওগুলো একটা একটা করে আগে দেখছি। বললো ডিজাইন পছন্দ করুন, তারপর রেট বলছে। প্রচুর ডিজাইন, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। দেখলাম মোটামুটি সব কটাই, তো এইটা একটু পছন্দ হচ্ছিলো। বললো এগুলো 580 টাকা, মেবি বক্স, আমি জিজ্ঞাসা করছি, বক্স 580 টাকা করে হবে। 2x4 টাইলসও দেখলাম, বাথরুমের জন্য আমার এটা ভালো লাগছে, আর রুমের জন্য এটা সুন্দর লাইট কালারের উপরে আমি কিছু চাইছিলাম, এটা ভালো লাগছে। তোমরা একটু কমেন্টে জানিও, এই সাদাগুলো ভালো লাগছে। আমি সিম্পল সাদার মধ্যে চাইছি আর এটা অন্যরকম। বাথরুমে এটা লাগালেও খারাপ লাগবে না, এটা জানিও কেমন লাগছে। আমার এইটা 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 তিনটেই বাথরুমের জন্য ভালো লাগছে, বাকি রুমের জন্য এটাও সুন্দর লাগছে। একদম সাদা হলে জল ফল বলে বোঝা যাবে না, এটা এটা এগুলো ভালো লাগছে। এটা 1000 টাকা বললো, এটা হচ্ছে কি 980 করে বললো, সব ওরকম কাছাকাছি, 1000-এর কাছাকাছি সব। আরও একটা দেখালো আমাকে, এইটা দেখতে ভালো লাগছে, কিন্তু ঘরে এরকম সবুজ সবুজ কিছু লাগাবো না। এবার এদিকটা এসেছি, এই ওয়াশ বেসিন, তারপরে কোমোট, এগুলোও দেখে যাই। এই ওয়াশ বেসিনটার দাম 4500, এটাও সুন্দর, 7500। আমাদের তো এরকম ছোটো দেখেই লাগবে, এটা 1500, এটার দাম 2600, এটাও সুন্দর, 4750। এত বড় লাগানো জায়গা নেই আমাদের ওখানে, আই গেস। আমাদের ওই জায়গায় ওয়াশ বেসিন লাগানো জায়গাটা খুব শর্ট, ছোটো দেখে নিতে হবে। এখন দেখছি বাথরুমের জন্য এগুলো সব অ্যান্টি স্কিড, 3 বক্সে হয়ে যাবে। যাচ্ছি 2x2 টাইলসগুলো দেখতে, এগুলো 2x2 তাই তো? এরকম ধরনের চাইছি না, সিম্পলের মধ্যে কি আছে? ঠিক আছে, এটা কি অ্যান্টি স্কিড এগুলো তাই তো? একটা দেখাচ্ছে, এটা মরক্কো ডিজাইন। এগুলোর দাম কিরকম আছে? এটা দাম বলে দেবে তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে সুন্দর লাগে। এইসব লাগানো যাবে না ঘরে, কেন লাগানো যাবে না? ভালো লাগবে দেখতে, বাথরুমে লাগালে ভালো লাগবে। এখানে খুব সুন্দর সুন্দর ওয়াশ বেসিন রয়েছে, এটা যেমন খুবই ইউনিক কালারটা। মোটামুটি সব দেখলাম, এখানে রেটগুলো লিখে দিয়েছে, এগুলো সব জনসনের ব্র্যান্ডের, আর এগুলো লোকাল। রানীকে ভিডিও কলে দেখালাম রান্নাঘরেগুলো, কাপ প্লেট যেগুলো আছে ওগুলো ভালো লাগছে, ওগুলো খারাপ লাগে সুন্দর, ওগুলোই ভালো লাগে রান্নাঘরে। আর নর্মাল ফ্লোরে হচ্ছে গিয়ে ওই লাইট কালারের উপরে কিছু নেবো, কালকে একবার রানীকে নিয়ে আসতে হবে, রানী আর বাবাকে নিয়ে। আর বাথরুমে একটু ব্ল্যাক বা অ্যাশ কালারের উপরে যেগুলো দেখালাম, ওগুলোই আমার নেওয়ার ইচ্ছা রয়েছে। তবে অ্যান্টি স্কিডে অপশান কম, অ্যান্টি স্কিডগুলো না যে বাথরুমে লাগাবো ওটা ঠিক পছন্দ হচ্ছে না। আরও দু একটা দোকান দেখি, তারপর ডিসাইড করা যাবে। এই যে আরও একটা মার্বেলের দোকান, চলো এটা দিয়ে ঘুরে আসি। রুমটা বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। আমি দেখলাম এখানে 2x4 জনসন টাইলস, এদিকে বেশ সুন্দর করে সাজানো আছে। তবে আমি যেরকম চাইছি সেরকম ঠিক পছন্দ হচ্ছে না। এই যে এটা তাও ঠিক আছে সাজানোর উপর দিয়ে, তবে একদম এরকমও চাইছি না, একটু গ্লসি। কী করবো, কনফিউশনে পড়ে যাচ্ছি আমি। তবে এই মেঝেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সব বাথরুমের অ্যান্টি স্কিড তাই তো? এগুলো কিরকম প্রাইস আছে? এটা বিভিন্ন রকম আছে, এটা হবে 750 টাকা। কটা? 5টা থাকে বক্সে? 6টা। এটা থাকবে 750, এটা 750 নেই, এটা সরি 850 টাকা এটা বক্স, এটা স্পেশালিস্ট, এটা দেখো হাত দিয়ে। ও বেশি খসখসে। সিংহাসনের কথা মা বলেছিল, পাথর এগুলো, এটা 4500 টাকা বলছে, খুব সুন্দর ছোট্টর মধ্যে। তবে এর থেকে একটু বড় সাইজ লাগবে। এইটা কিরকম দাম আছে? 9000। 9000। আমার এই সিংহাসনটা খুব পছন্দ হয়েছে, একদম পারফেক্ট সাইজ মায়ের জন্য। মা বলেছিল এটা পাথরের, ইচ্ছা আছে এরকম একটা মাকে নিয়ে দেওয়ার। এটাই যদি মানে মাকে দেখাই ভিডিও কলে, যদি মা বলে হ্যাঁ এটাই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মাকে দেখালাম, কিন্তু ওটা একটু ছোটো, ওর থেকে একটু বড়ো সাইজ, যেটা 9000 টাকা না কত বললো, ওইটা বেশ ঠিকঠাক আছে। প্রত্যেকটাই সুন্দর। যাই হোক, আরও দু একটা দোকান ঘুরি, তারপর বাড়ি যাবো। আরও একটা শপে এসেছি, এটা অনেক বড় আর খুব সুন্দর সাজানো গোছানো। ওয়াশ বেসিনগুলো পরে দেখবো, দারুণ দারুণ আছে। আগে এই টাইলসগুলো দেখে নিই। এই শপটায় দেখলাম অনেক বড় সাজানো গোছানো, দাম একটু বেশি, মার্বেলগুলো একটু অন্য ধরনের।
কনফিউশনে পড়ে যাচ্ছে। সেই ভারত মার্বেল সেটা দেখেই তার বাড়ি যাবো। এই অটোতে বসে গেছি 2:10 আর সোজা বাড়ি। এই অটো থেকে নামলাম, এবার শহীদ ক্ষুদিরাম মেট্রোর ওখানে যাবো, ওখান থেকে অটো নিয়ে গড়িয়া। এই বাড়িটা দেবদারু গাছগুলোর উপর চোখ পড়লো, কি সুন্দর সাজিয়ে রেখেছে ছেটে, চমৎকার লাগছে দেখতে। অটো থেকে নেমে না, প্রথমে শশা নিয়েছি আর তারপরে কলা নিলাম, আর এখন আখরোটটা চোখে পড়লো। দাম জিজ্ঞাসা করেছি, বলছে যে দামটা জিজ্ঞাসা করতে হবে। এরকম লুজও বিক্রি হয়। লুজটার দাম কত? 120। আখরোটের প্যাকেটের দাম 350 টাকা। পরে একটা নেওয়ার ইচ্ছা আছে, ছোটো কৌটোটা নিয়ে নেবো। আর 2:30 বাজে, এখনো মাছ বিক্রি হচ্ছে। রানী এসছে ভাত নিয়ে। তুমি তো রোজই আসতে পারিস। বল, আমি এত কষ্ট করে আসবো আবার ভাত নিয়ে আসবো? লজ্জা করে বলতে। টাইলস দেখলাম ওখানে একটু কম বেশি একই দাম, কিন্তু দু একটা দোকান একটু বেশি দাম, একটু বড়ো দোকান, ওই জন্য একটু কনফিউশন আছে। একটু রাতে আর একটু ফোন ঘাটবো, দু একজনকে জিজ্ঞেস করবো, কাল পরশু গিয়ে নিয়ে আসবো। পরপর সব দোকান, ভালো টাইলস। ওইভাবে হিসাব করিনি, লাগবে 50-60 হাজার টাকা টাইলসও লাগবে। ওরকম করছো কেন? বাথরুমে কাপ প্লেটগুলো ওগুলো বসাবি? বাথরুম বলছি, রান্নাঘরের জায়গাটা। কি একবার দাম শুনে ওরকম করছো, তো জিনিস তো লাগাতে হবে। আমি সাইকেল করে আছি, রানিটা অটো করে আসছে। প্রথম কথা, সাইকেলের সময় হাওয়া নিয়ে আমার হাতটা ব্যথা। 2 নম্বর 3 নম্বর হচ্ছে রাস্তা ভালো না, তাই ওখানে সাইকেলে যাওয়া যাবে না। এদিকে আবার রাস্তা বন্ধ, কাজ চলছে, ব্যানার দিয়েছে। ও, রাস্তা পিচ হচ্ছে ফাইনালি। এই রাস্তাটাও ঠিক হচ্ছে, আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিক হলো না এখন। এখান থেকে তো আমাকে হেঁটেই যেতে হবে, গরম পিচ, সাইড দিয়ে চলে যাই। আমাদের বাড়ির বাথরুমও নীল রং করে দিয়েছে, এই যে 2টো বাথরুমেই। এখন ঘড়িতে 3টে। এই বাড়ি ঢুকে সাথে সাথে স্নান টান করে নিয়েছি। এখানে এই ভাত বাড়ছে, আজকে তো এই সিলভার কাপ মাছের ঝোল এখন 1 পদই হচ্ছে, আর বরকাতার ডিমের ঝোল দিয়েছি, এই দিয়ে দুপুরে খাবো। একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, বাথরুমে গেছিলাম, বিশাল ঝড়ঝাপটা গেছে। কাকি নারকেলের পাতা শুকোতে দিয়েছে রাস্তার ধারে, কে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এখন সবার গ্যাসের সমস্যা, সবার দরকার, সব দিয়ে পালিয়ে গেছে। আকাশে এদিকটা মেঘলা করে এসছে, বিশাল হাওয়া ঝড় বয়ে গেছে। একটা দিনের মতন সে আলো চলে এসছে বিকালে। ভালো ওয়েদার, আমার একটু ফুটবল খেলতে ইচ্ছা করেছিল, চলে এসেছি। তো প্রচুর লোক, কাউকে একটা তুলে নামতে হবে। খেলা দেখতে এসে ওয়েদারটা ভালো ছিল, আমি একটু খেয়ে নিয়েছি, একটু কি অনেকটাই খেয়ে নিয়েছি, পুরো ঘামি অবস্থা খারাপ। ঠিক আছে, ফ্রেশ লাগছে। যুব সঙ্গে আজকে যাইনি, এখানেই খেয়ে নিলাম বাচ্চাদের সাথে, খালি পায়। গুরু ব্রহ্মা গুরু সে গুরু শিব গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু সে গুরু শিব গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু সে গুরু শিব গুরু রাম। আর কি হয়েছে দেখো, খালি পায়ে খেলতে গিয়ে এই জায়গাটা এরকম ফসকা পড়ে গেছে। আর এটা তো আগে এরকম হয়ে গেছিলো, ভেজা মোজা, খালি পায়ে খেলে বুট পরে জ্বালা করছে 2টো পায়ে।